আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। 2023 সালের একটি মামলায় পুলিশ শাকির আলীকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে পৌঁছলে ঘটনাস্থলে জড়ো হন সমর্থকরা। তাঁদের অভিযোগ, গ্রেপ্তার প্রক্রিয়া অন্যায়ভাবে পরিচালিত হচ্ছে। অপরদিকে পুলিশ আদালতের নির্দেশ ও আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন। ঘটনাস্থলে শাকির আলীর স্ত্রী অপরূপা পোদ্দার ও পরিবারের সদস্যরাও প্রতিক্রিয়া জানান। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। তবে অভিযোগের সত্যতা, মামলার চূড়ান্ত নিষ্পত্তির দায়িত্ব আদালতের। আইনের শাসন বজায় রেখে নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ বিচারই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মতামত কি? আইন তার নিজস্ব গতিতে চলা উচিত, নাকি এই ঘটনায় আরও স্বচ্ছ ব্যাখ্যার প্রয়োজন রয়েছে? খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। दीदी की बोलবেন 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 কি বলবেন? আরে লোগো কোথায়? दीदी साकिदा तो कर्नल हारमानी की बात करते हैं, उनको क्यों फंसाएंगे? साकिदा तो कर्नल শাকির আলী, এই শাকির আলীর বিরুদ্ধে কিছুদিন আগে আমরা দেখেছি যে জমি নিয়ে দখল লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ঘটনাটা পুলিশ সেই ঘটনাটা এনে আধিকারিকরা করতে যাচ্ছে। শুধু তাই নয়, তো এই যে একদম স্টেশনের পাশেই বলা যেতে পারে তার যে বাড়ি, তার বাড়ির আশেপাশে বেশ কিছু পুকুর ছিল, সেই পুকুরেরও কিন্তু বোঝানো হয়েছে এমনটা অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেও কিন্তু তদন্ত করা হবে। তদন্ত করা এই ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো। এখন পুরো এলাকায় কিন্তু এইখানে কিন্তু বসবে শাকির আলী, অর্থাৎ তার হাসবেন্ড, সেইখানে কিন্তু ঘরটা যাবে। দেখুন, যে ঘটনাটা আজকে ঘটেছে, প্রাক্তন এমপি, বিগত সরকারের তৃণমূল কংগ্রেসের নেত্রী অপরূপা পোদ্দারের স্বামীকে এনআইএ তার বাড়ি থেকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করাটাই স্বাভাবিক, এর আগে অ্যারেস্ট করা উচিত ছিল। কারণ এই শাকির আলীর নেতৃত্বেই বিগত কয়েক বছর আগে রিজরায় যে রামনবমীর শোভাযাত্রা হয়েছিল, সেই রামনবমীর শোভাযাত্রায় অ্যাটাক করেছিলেন এই শাকির আলীর নেতৃত্বে সমস্ত দলবল। সেখানে আপনারা দেখেছেন দিলীপ দা, আমাদের বিমানদা সেখানে ইনজুরিড হয়েছিল। এনআইএ সেই বিষয়ে তদন্ত করছিল। আজকে শাকির আলীকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করেছে। ঘটনা শুধু শাকির আলীর ক্ষেত্রে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা কী পরিমাণ দুর্নীতি করছে তা সাধারণ মানুষের এবং জনসমক্ষে উঠে এসেছে। শাকির আলীর গ্রেপ্তারিটা অনেক আগে হওয়া দরকার ছিল। কারণ শাকির আলী যে দুর্নীতি করেছে, যে অত্যাচার করেছে, যে মানুষের উপর শাসন করেছে, সেটা আজকে নতুন সরকার পরিবর্তন হয়েছে, সেই সমস্ত দুর্নীতিবাজ, তোলাবাজ নেতারা কেউই পুলিশ প্রশাসনের হাত থেকে রক্ষা পাবে না। পুলিশ পুলিশের কাজ করবে, আইন আইনের কাজ করবে। যারা দুর্নীতি করেছে, যারা অপরাধ করেছে, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, তারা আগামী দিনে সকলেই জেলের ভেতর থাকবে এবং জেলের ভাত খাবে। আপনারা শুধু দেখতে থাকুন।